ইমাম মালিক 80 বছর মদিনার হাউদে পায়খানা পেশাব করেন নাই। 80 বছর ধরে নিজের থুতু পর্যন্ত মদিনার মাটিতে ফেলেন নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। ইশকে রাসূল কি, নবীর তাজিম কি, এরা আমাদেরকে দেখিয়ে দিয়ে গেছে। 80 বছরে পায়ের মধ্যে কত ফুসকা পড়লো, কত ঘা হলো। মদিনাতে মাত্র আমি 1 মিনিট খালি পায়ে হাঁটছিলাম গরমে, হায় 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 পা ফুলে গেল, প্রচন্ড গরম। এই মদিনার সীমানায় 80টা বছর একজন মানুষ কখনো জুতা পরেন নাই। কি ইশকে রাসূল, নবীর তাজিম কলিজার মধ্যে কত বিরাট ছিল, জীবনের বিনিময়ে নবীকে তাজিম করে গেছে। আজকে ওরা কারা? আমরা ইয়া নবী সালামু আলাইকা বললে দাঁড়াইলে বেদাতের তবকা খুঁজে। আহা, ওরাই হলো অরিজিনাল বেদাতি শয়তান। হাত উঁচু করে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। আমরা নবীর তাজিম করে বিনা দলিলে ভালোবাসায়, কথা বলেন ঠিক। হযরত ইমাম মালিক 80 বছর ধরে তিনি এইভাবে মদিনায় কাটান। উনার সমসাময়িক আরেকজন ইমাম ছিলেন, তিনি আমাদের মাযহাবের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, যার লকব হলো ইমামুল আযম। মদিনাতে গেলেন, দেখেন নবীর তাজিম কাকে বলে। মদিনার মধ্যে গেলেন, 7 দিন পরে ইমাম মালিকের কাছে বিদায় চায়। ইমাম মালিক, বিদায় আমাকে দাও, আর মদিনায় আমি থাকবো না। ইমাম মালিক জবাব দিল, হুজুর, পৃথিবীর সব আলেমরা মদিনায় আসে থাকার জন্য, আর আপনি মদিনার থেকে চলে যেতে চান, কারণ কি? বলে, ইমাম মালিক, আমি তো একজন মানুষ, বলো তো, বেঁচে তো থাকা লাগবে, না হলে মরে যাব। বলে, হুজুর কি হয়েছে আপনার? বলে, আমি তো একজন মানুষ, আজকে 7 দিন হলো আমি পায়খানা পেশাব করি না। না না, হয় না, জোরে বলেন আল্লাহু আকবার। ভালোবাসার মতো ভালোবাসতে হয়, ভালোবাসার মতো ভালোবাসা দিতে হয়। রসুলকে ভালোবাসা দেওয়ার মতো যদি কেউ দিতে পারে, দুনিয়ার থেকে হাসতে হাসতে সে জান্নাতে চলে যাবে। কি কথা বলেন ঠিক কিনা? বলে, হুজুর কারণ কি? বলে, ইমাম মালিক, তোমার যে রোগ আমার একই রোগ। 80 বছর তুমি মদিনায় জুতা পরো না, যেই নবীর তাজিমে থুতু পায়খানা পেশাব করো না হাউদের মধ্যে, যে কারণে। ইমাম মালিক, তুমি শোনো, আজকে 7টা দিন আমি পায়খানা পেশাব কোন মাটির মধ্যে করব বলো? যেই মাটির মধ্যে রহমাতুল লিল আলামিন ঘুমায়, ওই মাটির মধ্যে আমি ইমাম আজম পেশাব করতে পারি না, পায়খানা সারতে পারি না। এটা আমার জন্য আদবের খেলা। বলে, হুজুর আপনি খান কি? বলে, আজকে 7 দিনে 7টা খেজুর খেয়ে বেঁচে আছি। 7 দিনে পানি খান কি? বলে, পানিগুলি হাতের মধ্যে আমি ঢালি, ঢালার পরে আর্দ্রতা নিয়ে কোন রকম জিহ্বা দিয়ে চেটে 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 আমার কলিজা ঠান্ডা করি, যাতে আমার পেশাবে না ধরে। আজকে 7 দিন হলো আমি কোনো পেশাব করি না, 7 দিন হলো পায়খানা করি না। বলো, এই মাটির মধ্যে নবী ঘুমা, আমি ইমাম আজমের কি করে কলিজায় সাহস হয় এই মাটির মধ্যে পায়খানা পেশাব করব? আচ্ছা আপনারা বলেন, ওনরা যে পায়খানা পেশাব করলো না, একজন 80 বছর আর একজন একেবারে 7 দিন, এটা দলিলে না ভালোবাসা? ভালোবাসা। এটার নাম ভালোবাসা। আমরা যখন ইয়া নবী সালামু আলাইকা বলি, আমরা সুন্নিরা বসে থাকতে পারি না, দাঁড়াই। দলিলে না ভালোবাসা? ভালোবাসা। শুনিয়া যান চান্দিরার মুসলমান,
সবই ধ্বংসের দিকে। শয়তান আজকে বিজয়ী বেশে। আহা, কি করে বোঝাবো? সেই দিন কালেমার জন্য সুমাইয়াকে ধরে নিয়ে আসা হলো। তিনি একজনের কৃতদাস ছিলেন, হাত পাগুলি তার বাঁধা হলো। আবু জাহেল বলল, একটা বর্ষা নিয়ে আসো আমার হাতে। যেই বর্ষা দিয়ে মানুষ যুদ্ধ করত, ওই বর্ষাখানায় এনে হযরতে সুমাইয়া কোন ভাষায় বললে যে আপনারা বুঝবেন আমি জানি না। মায়েরা খুবই মনোযোগ দিয়ে শুনে যাবেন। সুমাইয়ার গুপ্তঙ্গে বর্ষার আঘাত করতে শুরু হলো। আহা, গগন বিদারী চিৎকারে আকাশ ভারী হয়েছিল। কিন্তু সুমাইয়াকে সাহায্য করার মতো সেই দিন কোন জমিনে মানুষ ছিল। সুমাইয়ার চিৎকারে আল্লাহর আকাশ ভারী হয়েছে। সুমাইয়া একটা চিৎকার বলল, আল্লাহ, কালেমার জন্য ওরা আমাকে নির্মম ভাবে শহীদ করতেছে। রব, এত নির্মম পৃথিবীর কোনো মানুষ সহ্য করে নাই। আল্লাহ, আমি শহীদ হতে চলেছি। রব, আমার ঈমান যেন নষ্ট না হয়। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। মালিক, হেদায়েতের রাস্তা পার পরে গুমরা বানাইও না। হেদায়েতের রাস্তা পার পরে গুমরা বানাই দিও না। আতিকিয়া দরবার শরীফের মুহিব্বিনেরা, হযরত সুমাইয়া নির্মম ভাবে তাকে শহীদ করা হলো। নির্মম। সেদিন তিনি জীবন দিলেন, কিন্তু ঈমান বিক্রি করে দেন নাই। তার স্বামীর নাম ছিল হযরত ইয়াসার। ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে ওরা রশি খুব শক্ত করে বাঁধলো। দুইটা উটের গলার মধ্যে রশিগুলি পেঁচায়া বেঁধে দিল। দুইটা উট দুই দিকে দাবড়ায় দিল। দুইটা উট দুই দিকে সরিয়ে দিল। উট দৌড়াচ্ছে। হযরত ইয়াসার রাদিয়াল্লাহু আনহু দুই পায়ের মধ্যে দুইটা রশি খুব মোটা শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে। উট দৌড়াইয়া যখন দূরে যে টান মারছে, হযরত ইয়াসারের শরীরের মাঝখান থেকে ফেরে চামড়া ছিঁড়ে একটা মানুষ দুইটা খণ্ডে ভাগ হয়ে গেল। কিন্তু ইয়াসার জীবন দিয়ে দিলেন, ঈমান বিক্রি করেন নাই। স্বামী স্ত্রী দুইজনকে একসঙ্গে শহীদ করা হয়েছিল সেই দিন। কালেমার জন্যে, ইসলামের জন্য প্রথম নারী হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা সেই দিন শহীদ হয়েছিল। রে মা, ও বোনেরা, আজকে তোমার হলো কি? সেই কালেমার আযান এখন হয়, সেই কোরআন এখন তেলাওয়াত হয়, কিন্তু মা ও মা, আমার বোনেরা, কেন গো তোমাদের এখনো পর্দা ভালো লাগে না? এখনো নামাজ ভালো লাগে না? কি এখনো তোমার রোজা ভালো লাগে না? কি এখনো তোমার দিন ভালো লাগে না? কি এখনো তোমার সুমাইয়ার জিন্দেগি গঠন করতে মন চায় না? আম্মা যারা আয়েশার জিন্দেগি গঠন করতে মন চায় না, এখনো কেন তুমি হযরত ফাতিমাতুজ জাহরার চরিত্র তোমার হৃদয়ে আসে না বোন? কারণ কি? কারণ কি? তুমি কি ভাবো তুমি চিরদিন দুনিয়াতে থাকবা? কত সুন্দরী কবরে চলে গেছে আর ফিরে আসে নাই। কত সুন্দরীর কবরের পাশে দুব লাগার জন্মায় গেছে, কুত্তাও যায় না আজকে। কি কথা বলেন, ঠিক না বেঠে? আমার দেশে যারা সিনেমা নাটক চরিত্র করে, অনেক মেয়েরা তাদের সৌন্দর্য দেখাইয়া দেশের লক্ষ লক্ষ যুবকদেরকে আকৃষ্ট করে তারা পয়সা কামাই করে। কি কথা বলেন না কেন? জোরে বলেন। বাজান, পতিতা নারী যারা, তারা টাকার বিনিময়ে দেহ ব্যবসা করে। আমার দেশে যে সমস্ত মেয়েরা তাদের দেহের সৌন্দর্য দেখায়া টিকটক বানায়া পয়সা কামাই করে, ওই পতিতা নারীর মতো সাথে আর ওদের সাথে কোনো তফাৎ হতে পারে না। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে সারা রাত্র না বন্ধু, ফজর পর্যন্ত আপনারা চাইলেও আমি দিতে পারবো না। আমার কালকে 3টা প্রোগ্রাম আছে। আব্দুর রহমান জামি রহমাতুল্লাহি
হজ শেষ করে মদিনার দিকে রওনা দিবে। মক্কার গভর্নরকে আল্লাহর নবী স্বপ্ন দেখাইলেন, গভর্নর এই চেহারা দেখো, তার নাম আব্দুর রহমান জামি, সে যেন মদিনায় না আসে, তাকে ঠেকাও, সে যাতে মদিনায় না আসে। কেন নবীজি তাকে মদিনায় নিতে চায় না? সে এত বড় আশিক, এতই পাগল ছিল, এতই পাগল, সে যদি মদিনায় যায় তাহলে রসুলের রওজা মোবারকের পাশে পাগলামি শুরু হবে। আল্লাহর নবী বললেন, গভর্নর আব্দুর রহমান জামি যেন মদিনায় না আসে, তারে ঠেকাও, সে যাতে না আসে। গভর্নর সমস্ত হাজিদেরকে বসাই দিলেন, কোনো হাজি মদিনা যাবে না, বলেন আপনাদের মধ্যে আরো আব্দুর রহমান কে আছে? আব্দুর রহমান জামিকে বলুন। বলে আমি। আপনি আসেন, সবাই মদিনায় যাবে কিন্তু আপনি যেতে পারবেন না। আব্দুর রহমান জামি চিন্তায় পড়ে গেলেন, সবাই মদিনা যাবে কিন্তু আমি যেতে পারবো না, কারণ কি? ও নবীর উম্মতেরা শুনে যান, আজকে আমার দেশে একদল বেরোইছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে। এদের ফতোয়া হলো নবীর রওজা জিয়ারতের নিয়ত করে মদিনায় যাওয়া হারাম, শিরক। না না, হয় না, একসাথে বলেন না নাউজুবিল্লাহ। তার মানে ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আমার জমিন আসছে, কথা কোন ঠিক কিনা? এটা শাহজালালের জমিন, শাহপারারের জমিন, শাহ আলীর জমিন, শাহ মাকদুমের জমিন, আল্লাহর ওলিদের জমিনে আল্লাহর ওলিদের দেওয়াই শিক্ষা দেশে চলবে, কথা কোন ঠিক কিনা? ও চান্দিনার মুসলমান, ভালো করে শুনে যাবেন। রাত্র গভীর তাহাজ্জুদের সময় কথাগুলি বলতেছি, জানি আপনাদের স্নায়ু দুর্বল, জাগিয়ে রাখার চেষ্টা করতেছি, আপনাদেরকে শুনে যান। পৃথিবী বিখ্যাত একজন আল্লাহর ওলি, তার নাম শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। দুনিয়ার কোনো মা ওনার মতো মুহাদ্দিস এই জমিনার জন্ম দিতে পারবে না, দুনিয়ায় কোনো মার জন্ম দিতে পারবে না। উনি যখন মদিনা মুনাওয়ারা রওনা দিতেন, হজ আদায় করে পায়ের জুতা খুলে ফেলতেন। আমার দিকে তাকান, খুব মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। পায়ের জুতা খুলতেন, খালি পায়ে মদিনার মধ্যে সফর শুরু করছে। খালি পায়ে হাঁটতে হাঁটতে মধ্যে পায়ের মধ্যে ফুসকা পরে ঘা হলো, রক্ত ঝরতেছে। সেই দুর্বৃত্তের জমানায় পায়ে হেঁটে হেঁটে যাওয়া লাগতো শুধু মক্কা থেকে মদিনা। পায়ে হেঁটে হেঁটে রওনা দিলেন, ফুসকা পরে ঘা বের হয়ে রক্ত পড়তে লাগলো। মুরিদিন, তালিবিন, ছাত্ররা বলতেছিল, হুজুর রক্ত যদি পড়ে আপনি মারা যেতে পারেন, জুতা পাই দেন। দুনিয়ার কত মানুষ জুতা পরে যায়, আপনি কেন জুতা খুলে ফেললেন? শাহ ওয়ালিউল্লাহ রাহিমাহুল্লাহ জবাব দিলেন, ও আমার ছাত্ররা, তোমরা শোনো, তোমরা জানো আমি কার দরবারে হাজিরা দিতে যাচ্ছি? তিনি ইমামুল মুরসালিন, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি হাবিবুল্লাহ। আল্লাহর জমিনে এই নবীর আগে, এই নবীর পরে আল্লাহ কাউকে হাবিব বানাবে না। একসাথে বলবেন না আল্লাহু আকবার। সন্ধ্যার সময় যেইভাবে কথা বলতেছি, রাত 3টে একই রকম কথা বলতেছি। আমার ক্লান্তি যদি না হয় আপনাদের কেন হবে? 24 ঘন্টায় 4 ঘন্টা ঘুমাইছি, কি ভাবতেছেন আপনারা? 24 ঘন্টায় 4 ঘন্টা ঘুমাইছি, 2 বেলা ভাত খাইছি, 1 বেলা খাইনি। আমার যদি ক্লান্তি না আসে তাহলে আপনার আসবে কেন? ঘুমানো যাবে না, ঝিম মারা যাবে না, কথা কোন ঠিক কিনা? নবী দেখার জন্য আপনাকে তাহাজ্জুদ গুজারি হওয়া লাগবে। নবী দেখার জন্য আপনাকে রাত জেগে আল্লাহর ইবাদতে মশগুল হতে হবে, দুরূদ শরীফ হাতে নিতে হবে।